চিকেন খেতে আমরা এখন সবাই খুব ভালোবাসি। প্রায় বাড়িতেই এখন সপ্তাহে ছুটির দিন ছাড়াও অন্য একদিনও সপ্তাহের মাঝেও চিকেন হয়। এমনকি আমরা হোটেল রেস্টুরেন্টেও যখন খেতে যাই, অন্য যা কিছুই অর্ডার করি না কেন, তার মধ্যে চিকেনের একটা আইটেম থাকেই থাকে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে চিকেন। আজকের চিকেনের রেসিপিটা একটু অন্য রকম। পুরো ভিডিওটা ভালো করে দেখো, মনে হয় তোমাদের ভীষণ ভালো লাগবে। এর জন্য চিকেনটাকে ধুয়ে ভালো করে জল ঠল ঝরিয়ে এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু হলুদ আর গুঁড়ো দুধ অ্যাড করলাম। গুঁড়ো দুধটা এই ধরো 800 মতন এখানে চিকেন আছে, এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ দিয়েছি। ওটা ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ওটা একটু রেখে দিলাম। দিয়ে ততক্ষণে আমি আলুটা ভেজে নিয়েছি। এবার আলু ভাজা হয়ে যাওয়ার পরও ওই তেলেই আমি চিকেনটাকে এবার ভেজে নিচ্ছি। চিকেনটা অনেকটা আছে বলে একবারে হবে না, আমাকে দুটো ব্যাচে ভাজতে হবে। একটু উল্টে পাল্টে নিয়ে চিকেনটা ভেজে নিতে হবে। এই যে চিকেনটা ভাজছি, এই যে খেয়াল করেছো এর গায়ে এই যে ব্রাউন একটু স্পট এসছে, বেশ একটু বাদামি বাদামি রং ধরেছে। এই রংটা ধরা পর্যন্তই ভাজতে হবে, এর জন্য আঁচটাকে বাড়িয়ে ভাজতে হবে। আর এই রংটা হয়েছে কারণ হচ্ছে ওই গুঁড়ো দুধটা দেওয়াতে। এবার এই চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে আবার পরের আরেকটা ব্যাচে বাকি চিকেনের টুকরোগুলোকেও ভেজে নিচ্ছি। দেখেছো খুব সুন্দর একটা ব্রাউন কালার আসে, এটা ওই গুঁড়ো দুধ দেওয়ার কারণে। যেমন চিকেনের টেস্টটাও অন্যরকম হয়, আবার এই রংটাও খেতে খুব ভালো হয়। তাতে কি হয়, টোটাল রান্নার কালারটাই বেশ সুন্দর লাগে। চিকেন ভাজা হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে। এবার ওই বাকি যা তেল ছিল ওর মধ্যেই আমি একটু দারচিনি আর ছোটো এলাচ, তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটাকে অল্প ভাজা ভাজা করে এর মধ্যে একটা বাটা মশলা অ্যাড করছি। এটা হচ্ছে আদা আছে, রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে। দিয়ে এবার মশলাটাকে ভালো করে এটা পুরোটা কষাতে হবে। আমি সাধারণত যখনই রান্না করি একটু ঢেকে ঢেকেই রান্না করি, তাই একটু একটু ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি একটুখানি ধনে গুঁড়ো অ্যাড করলাম। বেশি নয়, এই 1 টিস্পুন মতোই ধনে গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়ো দিয়েও আর একটু কষিয়ে এর মধ্যে এবার আমি ভাজা আলুটা আর চিকেনটা অ্যাড করে দিয়ে আমি দই অ্যাড করলাম। এটা টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে নিয়ে টক দইটাকে অ্যাড করলাম। এখানে ধরো আমি 3 টেবিল স্পুন মতন টক দই দিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি একটু নুন অ্যাড করলাম। আমি চিকেনটা যখন কাঁচা অবস্থায় ম্যারিনেট করেছিলাম তখন অল্প একটু নুন দিয়েছিলাম, সেটা শুধুই চিকেনের আন্দাজে। এবার পুরো রান্নাটার ব্যালেন্স করে নুনটা আর একটু দিলাম, দিয়ে ভালো করে এটাকে আবার কষিয়ে নিচ্ছি। এই সময় আঁচটাকে একটু সিমে করে করে কষিয়ে নিতে হয়, যাতে এতেই আলু চিকেন পুরোটাই ভালো মতন কুক হয়ে যায়। চিকেনটা ভালো করে আলু সব মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুধ অ্যাড করছি। এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয়, এটা জাল দিয়ে নিয়েছি আগেই, সেই জাল দেওয়া দুধই অ্যাড করলাম। এখানে 1 কাপ মতন দুধ দিয়েছি। এবার একটু টেস্টটাকে পুরো রান্নার ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম আর গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে মোটামুটি এতেই আমার রান্নার আলু চিকেন সবই সেদ্ধ হয়ে যাচ্ছে। চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার নামানোর আগে
একটু পেঁয়াজ ভাজা এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি এরকমভাবে পেঁয়াজ ভেজে প্রায় সময়ই আমি একটু ফ্রিজে রেখে দিই। কোনো নিশ্চিন্তে এটা রেখে দেওয়া যায়। তোমরাও যদি কোনো মনে করো রান্নায় পেঁয়াজ ভাজা অ্যাড করবে, এটাকে আগের থেকে ভেজে এরকম রেখে দিতে পারো। রান্নাটা হয়েই গেছে, এবার আমি ঘি অ্যাড করলাম, করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। খেতে ভীষণ ভালো হয়, অন্য রকম টেস্ট হয়। এবং আমি এটা সার্ভ করেছি, আমি তখন এই মুগ ডাল দিয়ে একটা পোলাও করেছিলাম, সেই মুগ ডালের পোলাও তার সাথে এই চিকেনটাকে আমি সার্ভ